ওয়েলকাম মাই ব্যাক টু মিনি ব্লগ। তো আজকে আমি এসে গেছি ছাদে। দেখো ছাদে প্রচণ্ড রোদ, তাকানোই যাচ্ছে না। কিন্তু ছাদে আসার একটাই কারণ, আমি এখন পটেটো চিপস করব, তার জন্য ওটাকে শুকাতে দিতে এসেছি, ঠিক আছে। তো ছাদে তো প্রচণ্ড রোদ, আর এই যাচ্ছে ছাতা নিয়ে এসেছি আমি। তো ছাদে একদমই তাকানো যাচ্ছে না। আমার হাফ পটেটো চিপস মানে মেলে দেওয়া হয়ে গেছে, কিছু বাকি আছে। এই দেখো আমি কত সুন্দর করে মেলেছি, কিন্তু রোদেতে আমি আর থাকতে পারছি না, তার জন্য আমি ওখান থেকে চলে এসেছি। আর হাফ এখনও ওখানে ধরা রয়েছে, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু এতটাই না রোদ যে আমি করতেই পারছি না। এই দেখো, এটাকে প্রথমে আমি কেটে জলে ধুয়ে হালকা লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করেছি। আর এবার আসছে মেলার মানে এটাকে শুকানোর পদ্ধতি। কিন্তু শুকাতে হলে একটা একটা করে সুন্দর করে বিছাতে হবে, তবে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমার একটা দিনই শুক্রবার করে ছুটি থাকে, তার জন্য আজকের দিন ছাড়া টাইম হবে না কখনো। কিন্তু দেখো রোদ এত যে আমি মেলতেই পারছি না। আমি এবার ছাতা নিয়ে সামনের দিকে আবার এগিয়ে এসেছি, যেখানে একটু ছায়া টাইপ, সেখানে এসেছি আমি। আর বাকি একটুখানি আছে, ওটুকু করলে আমার হয়েই যাবে। তাড়াতাড়ি করে এটা করে যাই, কারণ কি পুরো রোদ তো প্রচণ্ড গরম হয়ে গেছে। এটা ওরা একটা একটা করে মনে করছে কেন, কত সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি, একদম পুরো ওয়েল কালারটা ভরেই বিছানো হয়ে গেছে। আর আমি আসবো বিকালে এটা তুলতে, এর মধ্যে আর ছাদে আসবো না, কেন কি ছাদে প্রচণ্ড রোদ। এখন আমি নিচে চলে যাচ্ছি ছাদ থেকে। আর নিচে যে এখন চ্যান চ্যান করে এক জায়গায় যেতে হবে, একটা ফ্রেন্ড আসছে তার সঙ্গে। তো চলো চলে যাই নিচে, আর আসবো বিকালে এটা তোলার জন্য। আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ছাদে এসে পাঁপড়গুলো তোলার জন্য। তো পাঁপড়টা আমি ধরে দেখলাম পুরোটাই শুকিয়ে গেছে, আর যতটা পুরো ছিল শুকিয়ে পুরো পাতলা হয়ে গেছে। আর এটা এখন ঘরে রেখে 3 মাস, মিনিমাম 3 মাস ঘরে রেখে তুমি খেতে পারবে। স্টোর করা যাবে 3 মাস, তার উপরেও করা যায়। বর্ষার সিজনে একটু কম থাকে, কিন্তু এখন যে সময় তো পুরো 3 মাসের উপরেই থাকবে। তো আমি এক একটা করে তুলে নিচ্ছি, দেখলাম হালকা হালকা ময়লা এসছে হাওয়াতে। কিন্তু আমি যেভাবে করেছি, এটা আমি একটা বন্ধুর কাছ থেকে শুনে আমি এই পদ্ধতিটা ইউজ করে পাঁপড়গুলো তৈরি করেছি। তো আমি যতটা পাঁপড় মেলেছিলাম শুকিয়ে অল্প কিছু হয়ে গেছে, তাই ভাবছি কত মেলেছিলাম আর কতটুকু হয়ে গেছে। এবার আমি চলে এসেছি পাঁপড়গুলো ভাজার জন্য। তো আমি প্রথমে তেলটা গরম করে পাঁপড়টা দিয়ে দিয়েছি। প্রথমে আমি বুঝতে পারিনি এটা কেমন করে করতে হবে, লাল লাল হয়ে গেছে। কিন্তু এটা লাল করলে হবে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে, কেন কি এটা অলরেডি শুকিয়ে এমনটাই হয়ে সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। এবার আর একবার দিয়ে দেখলাম, এবার এটা সাদা সাদা থাকতেই নামিয়ে নিচ্ছি, কেন কি সাদা থাকলে এটা পুড়বে না, আর পুড়ে গেলেই তিতো লাগছে। আমি একটা খেয়ে দেখেছি। তো আমার ফ্রাই করা অলরেডি হয়ে গেছে, আর এটা পুরো বাজারের মতনই হয়েছে, ক্রিপচি হয়েছে, খেতেও টেস্টি আছে। পাঁপড় যেমন হয় ঠিক তেমনই হয়েছে। তো আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। তো আওয়াজটা তোমরা শুনতেই পেলে যে কত সুন্দর আওয়াজ করছে, পুরো ক্রিপচি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ঘরে বসে একবার ট্রাই করে দেখবে। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেভাবে, আমি একদম হালকা ঘরোয়াভাবেই বানিয়েছি। টাটা, বাই বাই।